আমরা চলে আসলাম আমাদের প্রথম গিয়ারে, অর্থাৎ গিয়ার ডি, আমাদের ড্রাইভিং ফর্মুলার ফার্স্ট গিয়ার, গিয়ার ডি। তো এইখানে আমাদের কি করতে হবে? ডেভেলপ ইন পার্সোনাল ব্র্যান্ড। সো এই গিয়ারে আমরা শিখবো যে কেন আমাদের পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করা উচিত এবং এইটি কিভাবে আমাদেরকে আউটপুট এনে দিবে। সো দেখুন, বাম পাশে আমরা একটা সিনারিও দেখতে পাচ্ছি এবং ডান পাশে আমরা আরেকটি সিনারিও দেখতে পাচ্ছি। সো বাম পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে তার কিন্তু কোনো আইডেন্টিফিকেশন আমরা করতে পারবো না, কারণ সে সম্পূর্ণ ব্ল্যাক এবং তার সম্পূর্ণ শ্যাডোর মধ্যে সে আছে এবং এই পার্সোনালিটি কিন্তু বোরিং। এবং ডান পাশে আপনি একটু লক্ষ্য করুন যে এই পাশে খুব ভাইব্রেন্ট একটি চেহারার মানুষ দাঁড়িয়ে আছে এবং তাকে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। সো আমি বলতেই পারি যে বাম পাশের তুলনায় ডান পাশের যেই ব্যক্তিত্বটি দাঁড়িয়ে আছেন তিনি পাওয়ারফুল এবং বাম পাশে যিনি আছেন তিনি বোরিং পার্সোনালিটির। সো দ্যাট ইজ দ্য আলটিমেট মিনিং অফ ইয়োর পার্সোনাল ব্র্যান্ড। যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করবেন তখন আপনি আরো 10 জন কম্পিটিটর থেকে নিজেকে স্ট্যান্ড আউট করে ফেলতে পারবেন। তো তখন আপনি এই ব্ল্যাক এন্ড হোয়াইট একটি শ্যাডো থেকে, বোরিং একটি আইডেন্টিফিকেশন থেকে এমন গ্ল্যামারাস এবং হচ্ছে এমন ঝলমলে একটি পাওয়ারফুল আইডেন্টি ক্রিয়েট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই ইউ নিড ফার্স্ট অফ অল ডেভেলপ পার্সোনাল ব্র্যান্ড ইন ইউর সেলফ। কারণ 2025 আরো আপকামিং যে বছরগুলো আছে এখানে পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া আপনার কোনো গতি নেই। সো হিয়ার ইট ইজ যে পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমাদের মেইনলি আমি খুব শর্টে এখানে ডিজাইন করেছি যে আপনাদের যেই কি পয়েন্ট গুলো লাগবে। দেখুন, ইয়োর নেম ইজ ইয়োর বিজনেস কার্ড। একটি বিজনেস যখন আপনি বিল্ড আপ করেন তখন কিন্তু আপনার ওই বিজনেসের একটি নাম থাকে। ঘরের বাজার বিডি, ব্র্যান্ড মাস্টার জেআর, হুক টেন্ট, তারপর হচ্ছে হালাল ফুড, সুপার ফুড। সো এমন যে নামগুলো থাকে ভাই, ওইগুলো কিন্তু হচ্ছে আপনার ব্র্যান্ডের নেম বা ফেস। ঠিক তেমনি আপনার যে নাম আছে এই নামটি হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডের একটি কার্ড। এটি দিয়ে আপনাকে সবাই চিনবে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এক সময় 2020, 21, 22 সালের দিকে বা আরেকটু আগে মানুষজন যখন ইউটিউবে বিভিন্ন চ্যানেল খুলতো বা হচ্ছে ফেসবুকে বিভিন্ন পেজ খুলতো যেখানে নিজেদেরকে ব্র্যান্ডিং করতো, ওই সকল জায়গায় এমন উদ্ভট কিছু নাম রাখতো, লাইক প্রোডাকশন, অমুক প্রোডাকশন, তারপর হচ্ছে এটা সেটা হাবিজাবি, তার নিজের নামকে কমপ্লিটলি হাইলাইট করতো। বাট এখন কি হচ্ছে, যারা ইউটিউবে কথা বলছে, যেমন আমার কথা দেখেন, আহ আমরা কথা বলছি, মারুফ ভাইয়ের কথা দেখেন আমরা কথা বলছি, আমাদের ইন্ডিভিজুয়াল নামে সবকিছু ক্রিয়েট করা। দ্যাটস কল্ড দ্য ফেস অফ আওয়ার পার্সোনাল ব্র্যান্ড। সো আমাদের নামটা সব জায়গায় হাইলাইট থাকবে। সো এই যে নামটা আমরা সাবকনশিয়াস ব্রেনে দিয়ে দিচ্ছি অডিয়েন্সের, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ অফ ইয়ার পার্সোনাল ব্র্যান্ড। দেন এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর নামে কি ভাই আপনি বুলশিট করবেন, আপনি যা মন চায় তা বলে বেড়াবেন, স্ক্যামিং করবেন? এটা হবে না। এই স্ক্যামিং করা বা হচ্ছে বুলশিট বলার দিন এখন নাই। অডিয়েন্স মাছ ম্যাচিউর হয়ে গিয়েছে। সো এই জন্য আপনাকে পিওর ভ্যালু নিয়ে কাজ করতে হবে। সো পিওর ভ্যালু ইজ অ্যাসেট অফ ইয়োর ব্র্যান্ডিং। সো আপনি যত ভালো ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন এইটা আপনার ব্র্যান্ডিং এ ততটাই অ্যাসেট হিসেবে কাজ করবে। ধরুন আপনি আজকে একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন বা চ্যানেল ক্রিয়েট করেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব, লিঙ্কডইন, যেখানেই মন চায় আপনার। ওইখানে আপনি যদি বুলশিট কন্টেন্ট পোস্ট করা শুরু করেন, মানুষ আলটিমেটলি আপনাকে রেকগনাইজ করবে না। বাট যখন আপনি পিওর ভ্যালু শেয়ার করা শুরু করবেন তখন মানুষ আপনার ব্র্যান্ডের প্রতি অ্যাট্রাক্ট হওয়া শুরু। কারণ মানুষ যেখানে ভ্যালু সেখানেই যাবে। আপনারা আজকের এই ক্লাসে কেন এসেছেন বা আমাদের এই ওয়ার্কশপ গুলো কেন করছেন? কজ এখানে আপনারা কোনো বুলশিট পাচ্ছেন না, এখানে আপনারা রিয়েল লাইফ ভ্যালু পাচ্ছেন, রাইট? দেন ভিজিবিলিটি is greater than your talent. If you stay invisible, no one knows you. তো এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর খুব কোর একটি লেসনস এখানে।
অনেকেই আমাকে ইনবক্স করে যে ভাই আমি অনেক স্কিলফুল, আমি এটা সেটা অনেক কাজ পারি, বাট আলটিমেটলি কোনো ক্লায়েন্ট আমি অনবোর্ড করতে পারছি না বা আমি কোনো কাজ পাচ্ছি না। এক্ষেত্রে আমি তাকে একটা সাজেশন দেই যে আপনার যা দক্ষতা আছে সেটিকে আপনি এখন পর্যন্ত হাইলাইট করা শুরু করেছেন। ম্যাক্সিমামের অ্যান্সার থাকে যে না ভাই আমি তো এখনো কোথাও হাইলাইট করছি না। তো এই হাইলাইট না করলে তো মানুষ আপনাকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার মধ্যে কি দম আছে। এখন আপনি যদি ভালো জুতা সেলাই করতে পারেন, আপনাকে ওটা হাইলাইট করতে হবে, ভিজিবিলিটি বাড়াতে হবে। কলকাতার রাজুদা সে কি করে? সে পরোটা সেল করে, ওটা সে হচ্ছে হাইলাইট করা শুরু করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার একটি ব্র্যান্ড বিল্ড আপ করেছে। সো দেখেন, সে যদি ফিল করতো যে আমার কাজটা খুবই ছোট, আমি এটা হাইলাইট করব না, তাহলে কিন্তু আজকে কলকাতায় তার এত বড় একটি ব্র্যান্ড তৈরি হতো না। হুম। তার উপর দিয়ে বাংলাদেশে যদি রিপন মিয়ার কথা আপনি চিন্তা করেন, আপনারা সবাই হয়তো তাকে চিনেন, তার কন্টেন্ট একবার হলেও দেখেছেন। এই রিপন মিয়ার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিচ্ছু নেই তার। এখন আপনারা বা আমরা যে মডার্ন যে স্কিলের কথা বলি, স্কিল তার নাই। বাট দেখেন তার যেটাই আছে, সে কিন্তু একজন দিনমজুর, সে কাঠমিস্ত্রির কাজ করে। দিনমজুর হওয়া সত্ত্বেও তার যে স্কিল তার ফিল্ডে, ওইটাই সে হাইলাইট করা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে। এবং 2020 থেকে তার এই জার্নি শুরু, 2024-এ এসে মানুষ তাকে আলটিমেটলি রেকগনাইজেশন করা শুরু করেছে। বিভিন্ন ব্র্যান্ড কোলাবোরেশনে তাকে কল করা হচ্ছে, সে বিদেশে ট্যুর দেওয়ার জন্য স্পন্সরশিপ পাচ্ছে। কারণ কি? এই যে এই লাইনটা ভাই, এটা আপনারা যদি ক্র্যাক করতে পারেন, দিস লাইন ক্যান চেঞ্জ ইউর এন্টায়ার কেরিয়ার। এন্টায়ার কেরিয়ার চেঞ্জ করতে জাস্ট এই লাইনটা প্রয়োজন, ভিজিবিলিটি ইজ গ্রেটার দেন ইউর ট্যালেন্ট। সো আপনার ট্যালেন্ট যাই হোক না কেন, সেটাকে ভিজিবল করতে হবে। সো দ্যাটস ওয়াই ইউ নিড পার্সোনাল ব্র্যান্ডিং। সো আমাদের প্রথম স্টেপ শেষ, আমাদের গিয়ারের প্রথম স্টেপ আমরা শেষ করে ফেলেছি। সো এখন আপনাদের সবার জন্য একটি স্পেশাল টাস্ক, এবং সবাই এটি ফুলফিল করতে হবে। 2 মিনিটের মধ্যে আমি আপনাদের সবাইকে 2 মিনিট দিব। 2 মিনিটের মধ্যে রাইট ইউর পার্সোনাল ব্র্যান্ড স্লোগান। সো আপনার যে পার্সোনাল ব্র্যান্ডের যে স্লোগান, এটি আপনি লিখবেন আপনার খাতার মধ্যে, যে খাতায় আপনি আজকে সম্পূর্ণ ক্লাসটি নোট করছেন। তো আমি আপনাকে একটু ইজি করে দেই যে এখানে আপনি কিভাবে করবেন, যে আই হেল্প হু টু ডু হোয়াট বাই হাউ। অর্থাৎ আমি কাকে হেল্প করছি, কি করতে হেল্প করছি, এবং কিভাবে হেল্প করছি, এটা নিয়ে কাজ করবেন। যেমন আমি যদি আমার কথা বলি, আই হেল্প বিজনেস ফাউন্ডার্স টু গ্রো দেয়ার বিজনেস বাই কনসাল্টিং। সো এইটা হচ্ছে আমার স্লোগান, আপনি ধরে ফেলতে পারেন। সো এইখানে আপনারা সবাই এই যেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে বা এই যে চার্টটা রয়েছে, এটা সবাই ফিল আপ করবেন, এবং ফিল আপ করে 2 মিনিটের মধ্যে সবাই ফিল আপ করবেন। যার ভাই যে নিশ আছে, যে নিশে কাজ করেন, যে আমি কাকে হেল্প করছি, কি অ্যাচিভ করার জন্য হেল্প করছি, এবং কিভাবে হেল্প করছি, এটা বাংলা লিখে ফেলুন। সবাই লিখে ফেলুন, সবাই, কেউ বাদ থাকবেন না। এবং লিখার পর সেম ভাবে সবাই চ্যাট বক্সে লিখবেন যে ডান। সবাই চ্যাট বক্সে ডান লিখবেন, যারা যারা এটা হচ্ছে খাতার মধ্যে লিখেছেন। ভাইয়া আবার একটু বলেন তো। সবাই লিখে ফেলবেন। আমি সবার সুবিধার্থে আবার একবার বলছি যে যে আমি কাকে হেল্প করি, অর্থাৎ আমার কাস্টমারকে বা আমার ক্লায়েন্টকে আমি কাকে হেল্প করছি, কি অ্যাচিভ করার জন্য, টু ডু হোয়াট, কি করার জন্য তাকে হেল্প করছি, তার সেলস বাড়ানোর জন্য, তার কন্টেন্ট বাড়ানোর জন্য, তার ব্র্যান্ডিং এর জন্য, তার গ্রোথের জন্য, ফর হোয়াট, বাই হাউ, মানে এটা কিভাবে করছি, কোন মাধ্যমে করছি, কোন অ্যাপ্রোচে করছি, এটা লিখে ফেলতে হবে। সবাই, সবাই মানে সবাই, একজনও বাদ থাকবেন না, সবাই লিখে ফেলবেন। সবাই ডান লিখবেন, সবাই ডান লিখবেন। কারণ আজকের ক্লাসে আমি তো বলেছি যে 7টা ডায়মন্ড আপনার পেতে যাচ্ছেন। এখন আপনারা ফিল করতে পারবেন না ভাই, 7টা যখন পেয়ে যাবেন তখন আপনারা ফিল করবেন যে আপনারা কি পেয়েছেন। তো আমি সবাইকে বলবো সবাই লিখে ফেলুন, সবাই। 2 মিনিট সময় সবার লিখার জন্য। আমি এখনো ক্লাসে 80 জন দেখতে পাচ্ছি, বাট 80টা কমেন্ট বা চ্যাট বক্সে মেসেজ আসছে না। হ্যাঁ, সবাই করতে থাকুন।
সবাই করবেন, সবাই। যদি আপনারা না করেন তাহলে আপনারা আজকের এই মাস্টার ক্লাসে নিজেদেরকে নিজে ফাঁকি দিবেন। তো মনে রাখবেন, পৃথিবীর সবাই যদি আপনার জন্য কাজ করে বাট আপনি আপনাকে ফাঁকি দেন, তাহলে কিন্তু কখনোই আপনার ওই গ্রোথ বা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, তো কেউ নিজেকে ফাঁকি দিবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, আমার হাম্বল রিকোয়েস্ট। তো সবাই ডান করে ফেলেছেন। যারা এখনো ডান করতে পারেননি তারা ডান করে নিজের নোটের মধ্যে এটা লিখে ফেলবেন খাতায়। ঠিক আছে, সো ওয়েলকাম। আপনি আপনার ফার্স্ট গিয়ার থেকে লেভেল আপ করেছেন এবং আজকের কাঙ্ক্ষিত 60টি ডায়মন্ডের মধ্যে আপনি একটি ডায়মন্ড আনলক করতে পেরেছেন। যারা এখনো লিখেননি তারা কিন্তু এই ডায়মন্ডটি পাননি। তো এটি তাদের জন্য যারা কিনা প্রথম গিয়ার আপ করেছেন। So congratulations on your getting first diamond and getting your level up. So আপনারা যারা যারা ডায়মন্ড পেয়েছেন সবাই চ্যাট বক্সে ডায়মন্ড লিখে ফেলুন। সবাই ভাই চ্যাট বক্সে সবাই ডায়মন্ড লিখে ফেলুন, সবাই যারা যারা ডায়মন্ড পেয়েছেন সবাই লিখবেন, সবাই যারা পেয়েছেন তারা লিখবেন। তাহলে যারা এখনো পায়নি তাদের মধ্যে একটি ক্রেভিংস তৈরি হবে যে আমারও তো পেতে হবে ভাই, ফ্রিতে ডায়মন্ড পাচ্ছি এত ইন্টারেস্টিং ওয়েতে। ভাই বিশ্বাস করেন আজকের এই ক্লাসের মতন কোনো ক্লাস আপনারা এই পর্যন্ত করেননি। সো এটা আপনাদের জন্য লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে যে কিভাবে আপনারা 60টি ডায়মন্ড পাবেন, হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ওয়েতে পাবেন। ওকে, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো যে সবাই ডায়মন্ড পেয়ে খুবই খুশি। যাক, এটাকে সাইদ মাহির, আপনি ফার্স্ট ডায়মন্ড কালেকশন করেছেন, ডায়মন্ড 1, ডায়মন্ড 1। তো সবাই নোট রাখবেন যে কে কয়টা ডায়মন্ড আজকে পাচ্ছেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, সবাই লিখতে থাকুন কারা কারা ডায়মন্ড পেয়েছেন। সো নাও হেয়ার উই গো। আমাদের লেভেল এখন আপ হয়ে গিয়েছে। এখন আমরা ড্রাইভিং মোডের ডি গিয়ার থেকে ফরওয়ার্ডে যাব। এখন আমরা আর নর্মাল পিপল নেই। আমরা জানি কেন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন, কি কি ওয়েতে আমরা করতে পারি এবং কোন অ্যাপ্রোচে করব। তাও পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমি আপনাদের ইন ডিটেলস একটি ওয়ার্কশপ নেওয়ার চিন্তা করছি, কারণ পার্সোনাল ব্র্যান্ডিং এত ডিপ একটা বিষয়, এটা আপনি কখনোই একটি ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন না বা একটি স্লাইডের মাধ্যমে বুঝতে পারবেন না। তো যারা যারা ইন্টারেস্টেড পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর একটি ডেডিকেটেড আমার ক্লাস করার জন্য, তারা সবাই চ্যাট বক্সে লিখতে পারেন ইন্টারেস্টেড। তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা ইন্টারেস্টেড, দেন সেই অনুযায়ী আমি ক্লাস অ্যারেঞ্জ করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে।